আসসালামু আলাইকুম। আজকে আমার ছাত্রীরা একটু খেলাধুলার জন্য ছুটি নিয়েছে, এই জন্য আজকে আপনাদের একটা শিক্ষা বা একটা রেসিপি দেখাইতেছি। তো আজকে আমাদের রেসিপি হলো, এই রেসিপির উপকারিতা হলো যাদের বিভিন্ন জটিল ব্যথা বা রোগ আছে দেহের মধ্যে, তাদের জন্য এই রেসিপিটা বা শিক্ষার একটা ভিডিও করা, যেটা আমি করি সপ্তাহে 2 থেকে 3 দিন খাই। তো আপনারাও যারা আমার মুসলমান ভাই ব্রাদার আছেন, বোনেরা, তারাও খেতে পারেন, অনেক উপকারী। তো এটা প্রথমে 1টি বা 2টি লেবু ধুয়ে কেটে নেবেন। তারপরে আপনার গরম পানি ফুটিয়ে নিতে হবে। তো আমি যে গরম পানি ফুটিয়ে নিয়েছি, গরম পানির মধ্যে ফ্লেভারের জন্য 2টি লবঙ্গ দিয়েছি, একটু দারচিনি দিয়েছি। তো আপনারা আপনাদের মতো করে যার যেগুলো পছন্দ দিয়ে দিতে পারেন। এখন আমি যে পানিটা ফোটানো হয়ে গেছে ঢেলে নিতেছি। তারপরে কীভাবে এটা একটু তৈরি করব আপনারা দেখে দেবেন ইনশাআল্লাহ। তো দেখুন আমি কিভাবে এটাকে তৈরি করি। তো এটা অনেক শক্তিশালী একটা খাবার। তো ইনশাআল্লাহ আপনারা করে দেখবেন, আশা করি শারীরিক এবং অন্য বিষয়েও কাজ করে। তো আপনি ঘি নেবেন, অরিজিনাল ঘি যদি তৈরি করতে পারেন বাসায় তো ভালো, নাইলে কোনো বিশ্বস্ত দোকান থেকে কিনে নেবেন। তো এতটুকু আমি ঘি দিলাম, 1 চা চামচ। তারপরে আপনি দিবেন হলো, পরে দিবেন হলো আপনারা 1 চা চামচ কফি দিয়ে দেবেন। পরে দিবেন হলো পরিমাণ মধু। তো মধুটা পরিমাণ মতো দিয়ে দিবেন, যার যেরকম পছন্দ। আমি একটু কম দিই, মধুটা একটু কম পছন্দ আমার, সেজন্য কম খেলাম আর কি, বেশি দিলে মিষ্টি হয়ে যায়। তো এই কোটা দেওয়ার পরে আপনি একটু মিক্স করে নেবেন। তারপর আপনি যে আদা এইগুলো আনছি, এই লেবুগুলো আপনি ভিতরে এরকম রসগুলো ভিতরে দিয়ে দিবেন। ইনশাআল্লাহ অনেক উপকারী একটি রেসিপি, শিক্ষণীয় একটি ভিডিও। আমার যে সমস্ত ভাইয়েরা ফেসবুকে বন্ধু আছেন, ফ্রেন্ড, সবাই এটা বানিয়ে খাবেন ইনশাআল্লাহ। আশা করি সুস্থতার মালিক আল্লাহ। আমি এটা ফলো করে ইনশাআল্লাহ খেতেছি দীর্ঘ 1 মাস। তো একটু ভালো লাগতেছে, দীর্ঘদিন অসুস্থ আছে, দোয়া করবেন আপনারা ইনশাআল্লাহ। আপনারা এটা বানিয়ে খাবেন, সুস্থতা এবং শারীরিক বিভিন্ন বিষয়ে যেগুলো ভিডিওতে বলতে পারতেছি না, এগুলো উপকৃত হবেন ইনশাআল্লাহ। এর সাথে আমি আরও একটা জিনিস অ্যাড করি, আজকে করব, আপনাদের দেখাবো। আর একটু যদি আদা দিতে পারেন, আদার রসটা বিভিন্ন কাজে উপকারিত হয়। আদার রসটাও আমি দিই, গ্যাস্ট্রিক যাদের আছে তারা গ্যাস্ট্রিকের জন্য আদাটা দিবেন। ইনশাআল্লাহ আমি আদাটা করে নিয়ে আসি কীভাবে। এই যে দেখেন আদাটা কুচি করে নিয়ে আসছি বা ছেঁচে নিয়ে আসছি। আদার মধ্যে আদাটা একটু দিয়ে ভিতরে দিয়ে দেবো। কি সুন্দর, ঘিটা খাঁটি হলে এরকম দেখা যায়। সবসময় আপনারা সবাই চাবেন, চেষ্টা করবেন ভালো জিনিসটাই খাওয়ার জন্য। আল্লাহ পাক আমাদেরকে এই দেহটাকে সুস্থ রাখার জন্য, ভালো থাকার জন্য ভালো খাবার গ্রহণ করা আবশ্যক। স্বামী, স্ত্রী, ছেলে মেয়ে সবাই ভালোটা খাবার চেষ্টা করবেন। কম খেতে হবে কিন্তু ভালো খেতে হবে।
যার যেরকম আল্লাহ তৌফিক দিয়েছেন তৌফিক অনুযায়ী চেষ্টা করা। তো এটা আমার হয়ে গেল আজকের আপনাদের সাথে একটা শেয়ার করা। এটা ভুল ত্রুটি চোখে না দেখে শিক্ষা বা এটা শিক্ষাই ভাবেই নেবেন। শিক্ষা বা জানার তো শেষ নেই। দেখে কত সুন্দর হয়েছে জিনিসটা। আপনারা এভাবে যদি করে খেতে পারেন অনেক উপকার হবে ইনশাআল্লাহ শরীরের জন্য, মানব দেহের জন্য। আর আমার আম্মুর ক্যান্সার আছে, তো সবাই দোয়া করবেন। আর আমার এক ডাক্তার বলছিল আমার মাকে যাকে দেখাই, উনি বলছিলেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন একটি করে লেবু এমনি গরম পানির সাথে মিশিয়ে খেতে পারে ইনশাআল্লাহ তার ভবিষ্যতে ক্যান্সার হওয়ার আশঙ্কা 0% থাকবে। তো এটা ডাক্তারের কথা, সুস্থতার মালিক আল্লাহ, বাকি আমরা সুন্নত হিসেবে কথাটা নিব, যেটা ডাক্তার আমরা দেখিয়ে থাকি। আর যেহেতু যেগুলো মিক্স করে খেতে সেগুলো সবগুলোই আমাদের জন্য উপকার। তো লেবুও খাওয়া হলো, শরীরের বিভিন্ন কাজে আমাদের এগুলো উপকার করে থাকে। আশা করি আপনারা সকলে ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার ইউটিউব চ্যানেল আছে জ্ঞানের আলো, সেখানে দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে যারা দেখবেন তারা আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি দেখবেন পুরো। আশা করি ইনশাআল্লাহ উপকার হবে আপনাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।